ভাবুন তো, পৃথিবীর তেল সরবরাহের প্রায় 20% যে সরু জলপথ দিয়ে যায় সেটাই হঠাৎ বন্ধ। মাত্র 33 কিলোমিটার প্রস্থের এক সমুদ্র পথ, আর সেই পথে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল চলাচল করে। এই পথের নাম হরমুজ প্রণালী। ইরান যদি সত্যিই এই পথ পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি কতটা কাঁপবে? জ্বালানি থাকবে তো? দাম কত বাড়তে পারে? আর সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে? চলুন হিসাব কষে দেখি। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমাদের জানতে হবে হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে যুক্ত করেছে আরব সাগরের সঙ্গে। উত্তরে ইরান, দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সমুদ্র পথে পরিবহন হওয়া তেলের প্রায় 1/5 এই পথ দিয়েই যায়। ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো সব দেশ এই করিডোর ব্যবহার করে। 2023 সালের হিসাবে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথে গেছে। অর্থাৎ এটি শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি অর্থনীতির লাইফলাইন। এখন চলুন জানার চেষ্টা করি বাংলাদেশের সরাসরি ঝুঁকি কোথায়। বাংলাদেশে জ্বালানি চাহিদার বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। বিশেষ করে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, এলএনজি এগুলোর বড় অংশই আসে হরমুজ হয়ে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে বর্তমানে 2 থেকে 3 মাসের মতো জ্বালানি মজুদ আছে। অর্থাৎ তাৎক্ষণিক বিপর্যয় নাও হতে পারে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। যদি সরবরাহ বন্ধ থাকে কয়েক সপ্তাহের বেশি অথবা বিকল্প উৎসে বৈশ্বিক প্রতিযোগিতা শুরু হয়, তাহলে দাম বাড়বে, আর সেটাই হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। এখন চলুন জানার চেষ্টা করি তেলের দাম বাড়লে কি হবে। যুদ্ধের খবরেই একদিনে তেলের দাম 10% বেশি বেড়েছে। আমদানি নির্ভর অর্থনীতির কারণে বাংলাদেশে তেলের দাম বাড়লে প্রথমত বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, দ্বিতীয়ত শিল্প উৎপাদন খরচ বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, আমদানি খরচ ও মূল্যস্ফীতিও বাড়বে। ফলে সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের উপর। এমনকি তৈরি পোশাক রপ্তানিও প্রভাবিত হতে পারে, কারণ উৎপাদন ব্যয় বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কমে যায়। এমন প্রেক্ষাপটে ভাবনার বিষয় হলো এলএনজি বিকল্প কি আছে? কারণ বাংলাদেশের এলএনজির বড় অংশ আসে কাতার থেকে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সিলারেটর এনার্জি। তবে বাস্তবতা বলছে, যদি সব দেশ একসাথে বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়ে, তখন স্পট মার্কেটে দাম আকাশচুম্বী হবে, সরবরাহ স্বল্পতা তৈরি হবে। এর ফলে ছোট অর্থনীতি ভিত্তিক খাতগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বিকল্প আছে, কিন্তু সেটি সস্তা বা নিশ্চিন্ত সমাধান নয়। বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী কি ঝুঁকি হতে পারে, এমন প্রশ্ন এখন মনে আসাটাই স্বাভাবিক। চলুন এবার সেটা জানার চেষ্টা করি। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, মধ্যপ্রাচ্যের রপ্তানি বাজার সংকুচিত হতে পারে, রেমিটেন্স প্রবাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এর পাশাপাশি ডলার সংকট তীব্র হতে পারে, বাজেট ঘাটতি বাড়তে পারে। অর্থনীতিবিদদের মতে জ্বালানির নিরাপত্তা শুধু সরবরাহ নয়, বরং মজুত, উৎস, বৈচিত্র্য এবং কৌশলগত পরিকল্পনার বিষয়। আর তাই এই সংকট দেখিয়ে দিচ্ছে বাংলাদেশকে এখনই দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা কৌশল জোরদার করতে হবে। বর্তমানে বাংলাদেশের নাগরিক হিসেবে হয়তোবা তাৎক্ষণিক আতঙ্কের কারণ নেই, কিন্তু ঝুঁকি উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে শুধু একটি সমুদ্র পথ বন্ধ হওয়া নয়, বরং এটির মাধ্যমে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ডে চাপ সৃষ্টি করা। আর সেই চাপের ঢেউ পৌঁছাতে পারে বাংলাদেশের বাজার, বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, এমনকি আপনার রান্নাঘর পর্যন্ত। আর তাই যে প্রশ্নের উত্তর সামনের দিনগুলোতে মেলাতে হবে তা হলো, যদি যুদ্ধ কয়েকদিনের মধ্যে থেমে না যায়, তবে সেই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কতটা প্রস্তুত।